লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ইনকা দীপের মাকে বলেন, দাঁড়াও আন্টি, ঝাঁপিকে সবার সামনে অপদস্থ করার বড় অস্ত্র আমি পেয়ে গেছি। আজ যখন মশলার কৌটোগুলো তোলা হবে সেই সময় তুমি ওই আশীর্বাদী সোনার মশলা কৌটাটা সরিয়ে দেবে, তাহলে পুজোয় ইনকমপ্লিট থেকে যাবে। দীপের মা বলেন, এই নানা ইনকা, ঠাকুরের জিনিসপত্র নিয়ে ওসব করার কোনো দরকার নেই, তুমি অন্য কোনোভাবে টাইট দাও ঝাঁপিকে। ইনকা বলেন, না না আন্টি, দেখো এর থেকে বড় সুযোগ কিন্তু তুমি আর পাবে না, আর না তো আমি পাবো। ক্ষীরগঞ্জের লোকেরা ঝাঁপিকে খুব সুলক্ষণা বলে মনে করেন না, ভাবে দীপ আর ঝাঁপির বিয়েটা মা সারালক্ষ্মীর ইচ্ছাতেই হয়েছে। এবার যদি মা সারালক্ষ্মীর পুজোর দিনেই ঝাঁপির হাত দিয়ে এত বড় একটা ভুল হয়ে যায়, তাহলে যারা এতদিন ঝাঁপিকে নিয়ে মাথায় তুলে নাচত তারাই ঝাঁপিকে কুলক্ষী ভাবতে শুরু করবে। আর ক্ষীরগঞ্জের সাপোর্টটা যদি ঝাঁপির কাছ থেকে সরে যায় তাহলে আমাদের ঝাঁপিকে তাড়াতে সুবিধা হবেই। দীপের মা বলেন, বেশ তাই হবেই, ওই মেয়েকে আমার বাবানের ঘাড় থেকে নামানোর জন্য আমি সব করতে পারি। ঝাঁপি দীপকে বলেন, এই চোটটা কোথায় লেগেছে তোমার? কি করে লেগেছে? কি হলো, চুপ করে আসো কেন? উত্তর দাও, কি করে কাটলো তোমার এখানেই? দীপ বলেন, ঝাঁপি আমার হাতটা ছাড়। ঝাঁপি বলেন, আমি কিন্তু জানি তোমার এখানে কি করে কেটেছে, কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই। ইনকাদির সামনে বলতে ভয় পাচ্ছ না? আমি বলছি কোথায় লেগেছে তোমার। ওটা কেটেছে বুড়ো সাধুর ডেরাই, যেখানে ওই গুন্ডাগুলো আমাকে নিয়ে গেছিল। কি গো, তাই না? সত্যিটা বলে দাও ইনকাদিকে, বলো ওখানে আমাকে বাঁচাতে গিয়ে গুন্ডাটার মুখে না মেরেই দেওয়ালে ঘুষি মেরেছিলে তুমি, এই চোট সেখানেই লেগেছে। কি হলো বলো, সত্যিটা বলে দাও না ইনকাদিকেই, যে ওখানে রনিদা নয়, ওখানে তুমি গেছিলে আমাকে বাঁচাতে। না হলে যে এই ভালোবাসার লড়াইয়ে ইনকাদির কাছে যে আমি হেরে যাব, আমি জানতাম যে ওটা তুমি ছাড়া আর কেউ এইভাবে আমার পাশে দাঁড়াতে পারে না। আমি শুধু প্রমাণ পাচ্ছিলাম না, রনিদা যা যা প্রমাণ দেখাচ্ছিল আমি ঘেটে গেছিলাম, কিন্তু এই তো আমি আমার প্রমাণ পেলাম। প্লিজ এবার জিতে দাও আমায়। দীপ ঝাঁপিকে বলেন, তুই কেন কারটার উপর রাগ দেখাচ্ছিস? ওটাই তো তোর সব। ঝাঁপি বলেন, সে তো তুমিও আমার সব ছিলে গো। আমি যে ভেবেছিলাম ইনকাদিকে লুকিয়েই মুখোশ পরে তুমি বারবার আমাকে সাহায্য করতে ছুটে আসছো, আমার অন্তর এখনো বলছে যে ওটা তুমি, কিন্তু সব প্রমাণ রনিদার কথা তোমার অস্বীকার, সব বলছে ওটা তুমি তো নও সেই মানুষটা। দীপ বলেন, আমি তো নই সেই মানুষটা ঝাঁপি, আমি কেন হব বল? রনি তোকে ভালোবাসে, ও যা করেছে সেটা ভালোবাসা থেকে করেছে, এই সত্যিটা কেন মেনে নিতে পারছিস না? ঝাঁপি বলেন, আমি চাই না কারো দয়ের দান, আমার জীবন গুছিয়ে দিয়েই আমার রক্ষা করার দায়িত্ব আমি একমাত্র আমার স্বামীকে দিয়েছি। সে যদি না পারেই, সে যদি আমাকে ফিরিয়ে দেয় তাহলে সেটা আমার ভাগ্য, আমি সেই কাউকে ভাগ্য নিয়ে আমায় দয়া দেখানোর অধিকার দেইনি। দীপ বলেন, ঝাঁপি কি বলছিস তুই? ঝাঁপি বলেন, আর একটা কথা তুমি আমায় বলবে না?